বন্ধুরা আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি একটু তেল। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্রতিদিন ভিডিও দিলে সবাই বিরক্ত বোধ করেন দেখে আমি ভিডিও দিই না। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি অল্প দিয়ে দিলাম, যেহেতু এটা মাছের রেসিপি। আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি প্রায় আধা কাপের মতো। এই যে এখন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি যাতে তেলটা ছিটে না যায়, এই জন্য আমি একটু অল্প লবণ দিয়ে দিলাম। এই যে লবণটা যাতে এদিক সেদিক তেলটা ছিটে আমার রান্নাঘরটা নষ্ট না হয়ে যায়। আমি সুন্দর করে রান্নাঘরটা সাজিয়েছি। তেল চিটিয়ে হয়ে গেলে কিন্তু একটু ভালো লাগে না। নেড়ে নিচ্ছি, আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। বন্ধুরা এই যে আমার পেঁয়াজ কুচি, রসুন কুচি একটু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব অল্প করে পানি। এই যে দেখেন, যাতে পেঁয়াজ রসুন কুচিটা পুড়ে না যায়। অত ভাজার দরকার নেই, হালকা পাতলা ভাজলেই হয়, একদম হালকা হালকা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঝালের গুঁড়া। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, প্লিজ সবাই দেখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, অনেক কষ্ট করে ভিডিও বানানো। এই যে 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর একটু দিব হলুদের গুঁড়া 1.5 চামচের মতো দিয়ে দিলাম। আর একটু ঝালের গুঁড়া দিব আমি 1.5 চামচের মতো। এই যে এখন আমি নেড়ে নিচ্ছি সুন্দর করে। দেখেন এই যে স্বাদ মতো লবণ, আপনি আপনাদের পছন্দ মতো লবণ দিয়ে দিতে পারেন, যে যেরকম খান। আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এই যে সুন্দর করে লবণটা দিয়ে দিচ্ছি, আবারও ফিরে আসছি, নাহলে বেশিক্ষণ করলে ভিডিও অনেক বড় হয়ে যায়। ওরা এই যে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি মশলাটাকে। দেখেন এরকম করে রান্না করবেন। আর যারা পেঁয়াজ পেস্ট, রসুন পেস্টটা পছন্দ করেন তারা দিতে পারেন। আমি অত তীব্র খেতে পারি না, আমি হালকা খাই, এই জন্য আমি পেঁয়াজ কেটে রসুন কেটে দিয়ে দিই। আপনারা যদি এরকমভাবে রান্না করেন পেঁয়াজ দিয়ে অনেক ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এখন আলু দিয়ে দিলাম, আলুটাকে নেড়ে নিচ্ছি অনেক সুন্দর করে। এভাবে নেড়ে নেবেন, দেখবেন তরকারি অনেকটা টেস্ট লাগে। এখন দিয়ে দিচ্ছি আমরা, একদম টক টক করে আমরা দিবেন। এখনকার আমরা কিন্তু অত টক না, টক মিষ্টি। এটা হচ্ছে আমাদের দেশের আমরা, অনেক মিষ্টি আমরাটা, অত টক লাগবে না, যে টক হয়ে যাবে, কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসবে এবং স্বাদটা অন্যরকম লাগবে। আবার একটু দিয়ে দিচ্ছি হালকা একটু পানি। দেখেন সুন্দর করে পানি দিয়ে দিলাম, যাতে আমার মশলাটা হয়ে না যায়, পুড়ে না যায়। তো ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট, তার সাথে আবার কথা বলা, এক হাত দিয়ে ধরে রাখা অনেক টাফ। যেহেতু এখানে ট্রাইপড ফিট করার কোনো পজিশন নাই, তাই আমাকে এই কষ্টটা করতে হচ্ছে। তারপর যদি আপনারা আমার ভিডিওটা না দেখেন তাহলে তো আরও কষ্ট বেড়ে গেল। এখন আমি দিয়ে দিব, দেখেন এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন। বেগুন দিয়ে একটা মাছ রান্না করা হবে। মাছটাকে আপনারা চিনেন নাকি জানি না, আমি যখন দিব তখন অবশ্যই বলবো। সবাই আমার সাথেই থাকুন, আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। এই যে আমি বেগুনটাকে একটু কষিয়ে নিচ্ছি। বেগুন একটু বেশি কষালে কিন্তু দরকারটা মেরে যায়, তাই একটু হালকা কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিব অল্প একটু পানি। এই যে একটু পানি দিয়ে দিচ্ছি, আমার সাথেই থাকুন। বন্ধুরা এখন চলে আসলাম, এই যে দেখেন এই মাছটাকে আপনারা কি বলেন, আমরা বলি কোরাল মাছ। কোরাল মাছ দিয়ে দিলাম। দেখেন কোরাল মাছ দিয়ে এরকমভাবে রান্না করে নেবে, মানে রান্না করবেন, এত মজা লাগে কি বলবো, ট্রাস্ট মি। আর কোরাল মাছটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি, মেন কথা তো বলেই নেই। ভাজাটা আর দেখালাম না, যেহেতু ভিডিও বড় হয়ে যায়। তো তেলটাও দিয়ে দিচ্ছি মাছের। এই যে দেখেন সুন্দর করে দিয়ে দিলাম। এই এখন আমি দিয়ে দিব ফাইনাল ঝোল। এই যে দিয়ে দিচ্ছি, দেখেন এই
আর আধা কাপ দিয়ে দিব, একটু সেদ্ধ হবে তো সব। এই যে দিয়ে দেব, আধা কাপ দিয়ে দিলাম। এই যে এখন আমি সুন্দর করে এটাকে নেড়ে দিব। এই যে দেখেন, যাতে মাছগুলোর মধ্যে ঝোলটা ঢুকে যায়, মশলাপাতি যা আছে সব ঢুকে যাবে, সুন্দর একদম রসালো হয়ে যাবে মাছটা, খেতেও খুব ভালো লাগবে। সবাই আমার সাথেই থাকবেন, কোথাও যাবেন না। দেখেন কি সুন্দর কালার এসছে মাছের, একদম উইদাউট ফিল্টার, কোনো ফিল্টার ইউজ করিনি, কিন্তু একদম জেনুইন রিয়েল কালার দেখাচ্ছি। একটু ঝাল না দিলে ভালো লাগে না, যেহেতু এটা কোরাল মাছ তাই আমি একটু ঝাল দিয়েছি। অবশ্য আমি অত ঝাল খাই না, তারপরও মাঝে মাঝে দিতে হয় টেস্টির জন্য, স্বাদের জন্য। এই যে দেখেন আমার মাছটা কিন্তু হয়ে গিয়েছে, একেবারে মাখা মাখা ঝোল করে ফেলেছি, অনেক মজা হয়েছে। এখন আমি দিয়ে দেব লাস্ট ফিনিশিং, আমি দিয়ে দেবো ভাজা জিরা গুঁড়া। এটা না দিলে ভালোই লাগবে না, একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবেন, দেখবেন যে আলাদা একটা ফ্লেভার আসবে। আর যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা ধনিয়া পাতা দিয়ে দেবেন। এই যে দেখেন কত সুন্দর করে মাছের কালারটা এসেছে, অনেক দেখেন দূর থেকে দেখাচ্ছি, নো ফিল্টার, উইদাউট ফিল্টার। তৈরি হয়ে গেল আমার অনেক স্বাদের কোরাল মাছ দিয়ে, আমড়া দিয়ে আর বেগুন আলুর একটা অন্যরকম একটা ঝোল, অনেক টেস্টি। অন্যরকম বলতে কি অনেক মজাদার একটা রান্না। আপনারা সবাই অবশ্যই আমার এই রেসিপিটাকে ফলো করবেন এবং এভাবে রান্না করবেন, দেখবেন যে সত্যি কি না সেটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটা ফলো করলেই বুঝতে পারবেন। এই যে তৈরি হয়ে গিয়েছে আমার কোরাল মাছের ঝোল। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। অবশ্যই কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন, তাহলে আমি অনেক ইন্সপায়ার পাবো এবং আরও ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফিজ।